ক্ষমতা আসার পরে কারো প্রতি অন্যায় করা যাবে না। যে কোনো গণতান্ত্রিক দেশ, এই দেশের ভিতরে জনগণ ঠিক করে নেবে কাকে রাষ্ট্রনায়ক করবে, এটা জনগণ ঠিক করবে। দুটি দল না থাকলে তাহলে তার পছন্দ অপছন্দই বা কি আসে যায়। ক্লাসে ছাত্রই যদি থাকে একজন, তাহলে 1 আর 2 হওয়ার মধ্যে তার কি আসে যায়। এজন্য প্রত্যেকটি অবস্থান জায়গায় কমপক্ষে দুটি থাকতে হবে। কম্পিটিশনের জন্য দুজনকে থাকতে হবে, তাহলে এই দুজন থেকে যে কোনো একজন জনগণ বেছে নিতে পারবে, যে কোনো একজনকে বেছে নিতে পারবে। একজনকে বেছে নিল, নেওয়ার পরে তার পক্ষে যারা কাজ করে নাই তাদের প্রতি অন্যায় করা হলো, জুলুম করা হলো, নির্যাতন করা হলো, এটা বড় অন্যায়। কারণ প্রত্যেকটি মানুষের নিজের একটি পছন্দ রয়েছে, নিজের একটা মত রয়েছে, নিজের একটা ভাব রয়েছে। সে আপনাকে পছন্দ করতেও পারে, নাও করতে পারে, আপনার দলকে পছন্দ করতে পারে, নাও করতে পারে। এজন্য কারো প্রতি জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। কেন আমার দল করলো না? তাহলে এটা গণতান্ত্রিক দেশ হতে পারে না। গণতান্ত্রিক দেশ সকলে উন্মুক্তভাবে একজন আর একজনকে পছন্দ করবে, কোনো সহিংসতা নয়, কোনো দলাদলি নয়, হিংসা বিদ্বেষ নয়। ভোট হবে, যাকে পছন্দ হবে তাকে রাষ্ট্রনায়ক বানাবে, যাকে পছন্দ হবে না তাকে রেখে দেবে। এই ন্যায় যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয় তাহলে ওই সমাজ কখনো অভাবগ্রস্ত হবে না, দুর্নীতিগ্রস্ত হবে না, অন্যায় পথ বেছে নিতে পারবে না। আমি বাংলাদেশে এমন একটি সরকার চাই যে সরকার এসে কোনো প্রতিহিংসামূলক কাজ করবে না, পিছনের নিজের জুলুমের কথা মনে করে তার প্রতি জুলুম করবে না, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার বিভাগ পরিচালনা করবে, বাংলাদেশের সমস্ত জনগণকে মনের ভাব প্রকাশ করার অধিকার দেবে, মন খুলে কথা বলার অধিকার দেবে। সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, অন্য যে কোনো দল হোক, সকলের সমালোচনা এটা করতে দিতে হবে। কারণ সমালোচনা যদি আপনি না করতে দেন, কথা বলতে যদি না দেন, তাহলে আপনি যে কাজটা করছেন এটা সঠিক না বেঠিক এটা আপনি নিজের থেকে বুঝতে পারবেন না। কারণ পৃথিবীতে মানুষ যে যেটা করে তার কাছে সেটা ভালো মনে হয়, কিন্তু এটা ভালো না খারাপ এটা আরেকজনে বুঝতে পারে। এজন্য এই যে কাজটা আমি করব, এই কাজটা আমার কি ন্যায় নাকি অন্যায়, ভালো না মন্দ, এটা দেখভাল করবে জনগণ। জনগণ এটার মত প্রকাশ করবে। আপনার কাজটা যদি ভালো না হয় তাহলে আপনি সেটা সংশোধন করে নেবেন। এই জন্য এমন একটা সরকার আমাদের দেশে প্রয়োজন, যার ভিতরে ন্যায়পরায়ণতা থাকবে, আল্লাহর ভয় থাকবে, ইনসাফ ভিত্তিক মানুষকে কথা বলার অধিকার দেওয়া হবে, বিচার বিভাগ সুষ্ঠু থাকবে, পুলিশের জায়গায় কাজ করবে, র্যাবের জায়গায় কাজ করবে, কেউ কারো অধীনে কাজ করবে না, কেউ কারো প্রতি বল প্রয়োগ করবে না, সকলে নিরপেক্ষভাবে কাজ করবে এবং জনগণের সেবা করবে। যদি এমন একটা সরকার থাকে বাংলাদেশে তাহলে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। অন্যথায় প্রতিহিংসামূলক যদি আবার আরেকজন চলে আসে তাহলে যেই লাউ সেই কদু হয়ে যাবে, একই হয়ে যাবে, এপিঠ আর ওপিঠ হয়ে যাবে। এজন্য আসুন আমরা এমন একটা নতুন প্রজন্ম, এমন একটি সরকার গঠন করি যার ভিতরে কোনো প্রতিহিংসা থাকবে না, কারো প্রতি জুলুম করার মন মানসিকে থাকবে না, অন্যায় করার মন মানসিকে থাকবে না, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে, বিচার বিভাগ পরিচালনা করবে, সকলের মতকে প্রকাশ করার অনুমতি দিবে।